কিন্তু আমরা 2024-এর 5 আগস্টে 12:30-1টার দিকে যে দৃশ্যগুলো দেখলাম, যারা পালিয়ে গেল, এই মানুষগুলো যাওয়ার সময় যা করেছে আর যাওয়ার পরে যা করেছে এখন সব প্রকাশ হচ্ছে। যাওয়ার সময় একটা ম্যাসাকার করার চেষ্টা ছিল, পারে নাই। যাওয়ার পরে বলেছিল দিল্লিকে যে ঢাকা অ্যাটাক করতে। মানুষ এরা শুধু উপরে খোলস ছিল মানুষের, ভেতরে পুরাটাই ছিল জানোয়ার। আমরা রিমান্ডে এক অফিসার বলছিল যে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন যে পৃথিবীতে একটা জালিম বাদশা আছে। হ্যাঁ বলেছি। কেন বললেন? আমি তো আমার দেশের মানুষকে বলি না, যে এই দেশে যিনি দায়িত্বে আছে শেখ হাসিনা, উনি জালেম। উনি আমারে বলছে যে কোন দেশের প্রধানমন্ত্রী জালেম আমরা জানি। আরে শয়তান, আমি বলেছি কি আর ও কোন দিকে নিয়ে যাচ্ছে, তার মানে ও জানে যে দেশের প্রধানমন্ত্রী জালেম। এই জন্য কোরআনে কারিম দিয়ে রাজনীতি না করলে যেটা হয় তার বাস্তব উদাহরণ এটা। আজকে রুমিন ফারহানা বিএনপি, ওনার বক্তব্য দেখেছেন না? প্রশংসা করছে ইসলামী রাজনীতি যারা করে তাদের চরিত্রের প্রশংসা করছে 2024 থেকে 5 আগস্ট থেকে এ পর্যন্ত। তার নিজের দলের লোক যা করে বেড়াচ্ছে সারা দেশে, ঘৃণা জানাচ্ছে। ওরা বলে যে আমরা নির্যাতিত ছিলাম, আমরা মাজলুম ছিলাম, এই কারণে এগুলো করছি। আরে ভাই, আপনার চাইতে আমরা মাজলুম কম ছিলাম? পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় জাহিলিয়াতের যুগ বাদ দিলে সবচাইতে বেশি অত্যাচারের, নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি বলেন আমরা কি? আপনারা হয়েছেন, আমরাও দেখতে পেয়েছি। সবচাইতে বেশির তালিকায় দেওয়া লাগবে কিন্তু একামতের দিনের এই মানুষগুলোকে। কারণ এদেরকে যেভাবে গুম করা, খুন করা, বাড়িতে থাকতে না দেওয়া, আর এক একজনের নামে যত মিথ্যা মামলা, গাইবান্ধায় মনে হয় এত হয়নি। হ্যাঁ, না না, বাংলাদেশের সাতক্ষীরায় বেশি। $394টা। গাইবান্ধায় সেদিন গিয়েছিলাম, কি সাতক্ষীরায়, এক একজনের নাম শুনলাম কিছু যারা জেলার দায়িত্বে আছে, মানে মামলা কয়টা ভাই? বলতো 313টা। একটা লোকের নামে যদি 313টা মামলা দেয়, ও জামিন নেবে কবে, ও বের হবে কবে, আর হাজিরা দেবে কবে? এক এক মামলার জন্য যদি এক এক দিন হাজিরা দেওয়া লাগে, তাও তো পুরা বছর শুধু কোর্টের বারান্দায় যাওয়া লাগবে। জেলখানায় আমি একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম, আমার বাড়ি বড়গোনায় পাথরঘাটা বাড়ি। বললাম ভাই কয়টা মামলা দিয়েছে আপনার? বলছে 556। ও আর মামলার কোনো হিসাব রাখে না, কয়টা মামলা ওই কেস কার্ডে লেখা থাকে। কেস কার্ডও হয়ে গেছে এরকম মোটা একটা বই হয়ে গেছে। কি করেছিলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন বলে যে আমি কি করেছি যে আমার পালানো লাগলো। আপনি কি করেছেন আপনি নিজেও জানেন। যাওয়ার সময় একটা ম্যাসাকার করার জন্য বহু বাহিনীকে বলেছিল, কেউ রাজি হয়নি। শেষ পর্যন্ত ওখানে যাবার পর, দিল্লিতে নামার পরে বলেছিল অ্যাটাক করেন ঢাকাকে। আপনি আমাকে মানুষের ভেতরে পড়ে। আমার দেশকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যটা প্রকাশ করার কারণে। মানুষ এত নিচে নামে। এই জন্য কোরআনের এই অনুষ্ঠানে, যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু রাজনীতির বাইরেও না। আমরা যে মঞ্চগুলোতে এত জোরে দেওয়া যাবে না, আসতে দেন, ঠিক আছে। আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না ভাই, বসেন। আপনারা মাহফিল দিয়েছে যদি নিজেরাই না শোনেন, মানুষকে শোনাচ্ছেন। এই একটু হালকা দেন। এমনি হাত দিয়ে 2 মিনিট বাতাস দিলেই তো হয়ে যেত। রওশনের সাথে এলাকার মানুষ তো, এদের হাতে মনে হয় ওনার মতো এরকম এটা চাপ দেন, ঘুরতে থাক। ও রওশনের সাথে বিরোধী দলীয় নেত্রী ছিলেন। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটাই
এ কি মানুষের ভেতরে পড়তো? পরে যা বলতো হাসিনা ও তাই করতো। ও বলে বিরোধী দলীয় নেত্রী। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম এই সমস্ত মঞ্চগুলোতে এই 15.5 বছর নাই 53 বছরে কোরআনে কারিমের কথা বলতে, বিশেষ করে রাজনৈতিক যে বিষয়গুলো আমাদের আনতে দিত না। আমরা না বলতে বলতে দেশের মানুষেরও অভ্যাস হয়ে গিয়েছিল। আমাদের বউগুলো সব রাজমিস্ত্রি ছিল আর আমরা যোগাইলে ছিলাম। এই কথা বলে না কেন? না, এখন পরিবেশ পাল্টিয়েছে। কোরআনে কারিম সেখানে যেই ফোর্সে যেই কথা বলতে বলেছে আমরা ওই কথা বলতে চাই। এখন আর কোনো বাধা আছে? বাধা দেওয়ার ক্ষমতা কেউ দেখালে জায়গায়, কিন্তু বাকিটা বললাম না। কারণ এখন আর আগস্টের 5 তারিখের আগে দেশ নেই, পাল্টিয়ে গেছে সময়। দেশ এখন চালাবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দিনের বেলায় হাজারো কাজ ছিল। এমনিতে আমরা জানি রংপুর বিভাগের মানুষেরা একটু দুর্বল অর্থনৈতিক ভাবে, গরিব মানুষ, কাজ কাম করে খায়। আমরা আল কাসিবু হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুতরাং বাংলাদেশের এই 8 বিভাগের রংপুর বিভাগের মানুষেরা বন্ধুর তালিকায় আছে, আল্লাহর বন্ধু, মোদির বন্ধু না। কার? বলেন বলেন। তুলনামূলক ভাবে বাংলাদেশের 8 বিভাগের এই রংপুর বিভাগে পীরের সংখ্যাও কম। না, পীর নেই। তুলনা পীর কম পাচ্ছেন। পীর চট্টগ্রামে যান, ঘরে ঘরে পীর, ও বউ পীর। ওরে বলা হয় পীর মা। একটা টাটকা নির্ভেজাল শয়তান এগুলো। পীরের নাম নিয়ে ব্যবসা করে খায় ওই সমস্ত বিভাগের মানুষেরা। হাদিস হচ্ছে পৃথিবীতে যারা গরিব মানুষ এরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সেই হিসাবে যখন কিয়ামতে আল্লাহ জান্নাত দেওয়া আরম্ভ করবে, এই বিভাগের মানুষগুলো আগে যাওয়ার পরে চট্টগ্রাম শুরু হবে। খুব আরামে আছে তো, ওরা টের পায় না। দেদের নুন আনতে পান্তা ফরায়, এই মানুষগুলো অভাবে থাকে। এরপরও কাজ কাম বাদ দিয়ে আজকে কোরআনের মহব্বতে যারা বাড়ি ঘর ছেড়ে এদিকে পিপিলিকার মতো আসতেছে, আল্লাহ এদের জীবনের অভাব তুমি দূর করে দাও। এদের স্বভাবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। মেয়েদের স্বভাব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মতো তৈরি করে দাও। দল মত নির্বিশেষে আমরা এসেছি আজকে, নাকি? দল আমাদের আলাদা হয়তো থাকতে পারে, আমরা এক জায়গায় সব এক। আমরা সব মাজলুম। কি 14 দল বাদ দিয়ে বাকি যা আছি সব আমরা কি? সব মাজলুম কম বেশি। এই জন্য এই মাজলুমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আমরা প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে জেল থেকে বের হওয়ার পরে সব চাপ চলছে, প্রতিদিন 2টা 3টা। আজকের এই অনুষ্ঠানটাতে আছে আমি জানি না, কারণ আমি জানি আজকে রাতের বেলা নওগাঁ মাহফিল, আর মাগরিবের পরে একটা আছে বগুড়ার পাশে, আবার দিনের বেলা একটা নিয়েছে সাদুল্লাহপুরে। মানে এইটা যে কখন কার কাছ থেকে নিয়েছে তো আমি জানি না, আমার তো বলবে। আমি ঘুমিয়ে রয়েছি, দেখে বলছে চলেন মাহফিল। মাহফিল মান শরীরটা যেন ঠিক থাকে। এই কয়েকদিন খুব জার্নি হয়ে যাচ্ছে, কোথাও এসে পটুয়াখালী, সেখান থেকে রংপুর, রংপুর থেকে গোবিন্দগঞ্জ, আবার এখানে। শরীর কভার করছি না। 3টা বছর জালেমরা যা করেছে, কিচ্ছু রাখে না ভেতরে। জুলুম অত্যাচার করে খাবার মাবার না দিয়ে একেবারে শেষ করে ফেলেছে। ডাক্তার এখন বারবার বলছে আপনার ভেতরের অবস্থা ভালো না, আপনার ঘুমানো লাগবে, প্রচুর ঘুমানো লাগবে। রাত 10টার পরে আর জাগবেন না, তাহলে কিন্তু আবার পড়ে যাবে। কি করবো, আপনারাও ছাড়ছেন না, আমিও পারছি না। আল্লাহু আকবার। বলে যে হুজুর একটু আসেন, একটু দেখা সাক্ষাৎ তো করেন। দেখা সাক্ষাতের মতো শরীরও আর নেই। এখন যদি 10-12 দিন একাধারে আমার মনে হয় একেবারে সব বাদ দিয়ে থাকতে পারতাম, হাসপাতালে পড়ে একটু স্বাভাবিক হতো। 3টা বছরে শেষ করে ফেলেছে আবার। তারপরে যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, একেবারে রসনের সাজানো হয়ে না যায়। আমরা আমাদের একজন বৃদ্ধ যুবক পেয়েছি, 2 দিন পরে আপনাদের এখানে আসবে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। উনি একজন বৃদ্ধ যুবক। বৃদ্ধ যুবক না, কি করে বেড়াচ্ছে দেখেন তো সারা দেশ।
আল্লাহ মনে হাতে একেবারে হাতে বানিয়েছে। ডক্টর আমলও আছে, আমি ছিলাম, আমার সাথে জেলে ছিল 4 দিন এক ঘরে। অনেক উঁচু দরের মানুষ, আল্লাহ পছন্দ করে বানিয়েছে একামতের দিনের দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এই দেশটা কোরআনের মাধ্যমে যেন তুলে দেন। ঘোষণা দেখেননি কয়েকদিন আগে বলেছে, আমরা যদি কোরআনে কারিমকে এই দেশে নিয়ে যেতে পারি, 2টা জিনিস জীবনের মতো কবরে পাঠাবো, একটা হচ্ছে দুর্নীতি আর একটা চাঁদাবাজি। বাংলাদেশে ক্যান্সারে 2টা, আপনি তো টের পান না চাঁদাবাজি কারে বলে, শহর এলাকায় যারা থাকে তারা টের পায়। সুতরাং এটা যদি কবরে চলে যায়, আর দুর্নীতি, কালকে আমার এই হেলিকপ্টারে করে সেই শফিকুল ইসলাম মাসুদ ভাই কোথায় সে পটুয়াখালী থেকে আকিস গ্রুপের মালিকের সাথে নিয়ে এই রংপুরে নামিয়ে দিয়ে গেল। আসার সময় দেখছিলাম, বললাম তো পাইলট সাহেব নিচে নামিয়ে নাকি তো গাছে যেন বেঁধে না যায়, তো ভোট দিয়ে যাবে। এই যে কতগুলো ইন্ডাস্ট্রি, এই বগুড়া আর সারিয়া কান্দিমান দিয়ে সমস্ত জায়গায়, জামালপুর দিয়ে, আমার বলছিল হুজুর আমার আফসোস হয়, আমি আওয়ামী লীগ করি, তোমার আফসোস হয় এই যে মানুষ টাকা পয়সা পাচার করলো, কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বানিয়েছে। এই টাকাগুলো যদি পাচার না করে নিজের দেশে এরকম প্রতিষ্ঠান বানাতো, প্রায় 36 লাখ যুবক, এখন 46 লাখের উপরে যুবক এখন লেখাপড়া জানা কিন্তু বেকার। এদের কর্মসংস্থান যদি তৈরি করে দিত ওই পাচার করা টাকা দিয়ে, তাহলে এই দেশের মানুষ আর বাইরে যে রাস্তা পরিষ্কার করা লাগতো। কিন্তু মানুষগুলো কি করলো, এখন নিজেরাও ভোগ করতে পারছে না, সবগুলো তো বাইরের দেশের মানুষগুলো এখন নিয়ে নেবে। এই যে বেগম পাড়া বানিয়েছেন, সাহেব পাড়া দেখে আসলাম মালয়েশিয়া, সব তালা মারা। কি হবে এখানে? এই টাকাগুলো ওখানে খরচ না করে, সিঙ্গাপুরে দুবাই খরচ না করে যদি বাংলাদেশে প্রতিষ্ঠান বানাতেন, বড় বড় ইন্ডাস্ট্রি বানাতেন, অন্তত এই যুবকগুলো আর বেকার থাকতো না। কথা বলে না কেন? তাহলে আপনাদেরকে এভাবে পালানো লাগতো না, নিজের পায়ে নিজে কোড়াল মারলেন। যাই করেছেন এটা আর উঠে আসবে না। অনেকে মনে করছে আস্তাগফিরুল্লাহ পড়লেই মনে হয় মাফ হয়ে যাবে। কিসের মাপ আপনার? জালেমদের কোনো মাপ নেই, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা করব জালেমদের বিরুদ্ধে। সুতরাং দেশের 1628টা চেয়ারে যারা ছিলেন প্রত্যেকে আল্লাহর মামলার আসামি, সে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। আমার সাথে যে ওসি ছিল জেলখানায়, 8 বছর জেল, আমার একদিন ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে এসে বলছে, হুজুর দেখেন একটা কথা বলবো, মনে করেন না। হ্যাঁ বলো। যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমার লোকজন নিয়ে। ফজরের আজান দিলে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। গোসল করলাম, ওযু করলাম, যেহেতু পাক পবিত্র হওয়া লাগবে। এরপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, যে কাজগুলো আমি ঠিকঠাক মতো করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তওবা হয়েছে। কিসের তওবা? আপনি কি তওবা করেন না ইয়ার কি করেন? আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন কোন কারণে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে আর হামজার বউর কাছে। কথা বলছেন না কেন? কারণ একটা এমপি বানাতে হলে হামজা লাগে, হামজার বউ লাগে 3.5 লাখ থেকে 4 লাখ, এরকম মানুষই তো লাগে নাকি? আমাদের ভোট আপনি সব নিজে নিজে দিয়ে দিলেন, আর পড়ছেন আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ। দোষ করে বাংলাদেশে আর মাফ চাই কাবা শরীফে গিয়ে। পাগল। তাহলে আমার তওবা কত দূর গেল না? কোনো জায়গায় যায়নি, মাথার উপরে যায়নি, কত দূর? আপনি যদি তওবা করতে চান তাহলে এই 3.5 লাখ 4 লাখ হামজা আর হামজার বউর কাছে যাবেন, যে মাফ চাবেন, আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজ করেছিলাম, এখন আপনারা কি করবেন বলেন। এই 3.5 লাখ 4 লাখ হামজা আর হামজার বউ নিয়ে মিলে যদি বলে যে আপনারা আমরা সবাই মিলে পিটাবো, আপনি পিটানি খাবেন। কারণ অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এটার নাম তাওবা। কথা বলো না কেন? আর আপনি দোষ করেন আমির হামজার কাছে আর মাফ চান কাবা শরীফের কাছে। এখানে এই ভুল যারা করে ফেলেছেন, যে জালেমকে টিকাতে, সে তো পালিয়েছে। আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছেন না?
ও যাওয়ার সময় 14টা ব্যাগ কি গুছিয়েছে, 45 মিনিট সময় পেয়েছিল, ওরা 14টা ব্যাগ একেবারে পরিপূর্ণ করে হেলিকপ্টারে তুলেছে। কারোর সাথে বলে কোনো কথা বলেনি, খালি জিজ্ঞাসা করেছে ব্যাগ গুলো কি ঠিক মতো উঠেছে, বলছে হ্যাঁ, চলেন। মানুষ, দেশের মানুষ মরতেছে গরু ছাগলের মতো, আরো ব্যাগ নিয়ে ব্যস্ত, মেসাকার করতে পারে না। শেষ পর্যন্ত ওখানে যে বলছে দিল্লিকে যে অ্যাটাক করো বাংলাদেশ, আর এতদিন শুনিয়েছে দেশ আমার। বাস্তব সত্য এটা। আমি আমার ফাঁসি চাই, এই বইটা পড়েননি কেউ? আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি, বইগুলো কেনেন, আমার মনে হয় প্রত্যেকের পড়া উচিত। ওই সময় 11 জন পুরুষ মানুষ ছিল যুদ্ধ করার মতো, মুক্তিযুদ্ধ করার মতো, একটাও করে নাই বঙ্গবন্ধু পরিবারের। কিসের মুক্তিযোদ্ধার নাম নিয়ে এই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন? এতদিন রাজাকার রাজাকার বলে যাদের চালাতেন, এদের লিস্ট আপনারা নিজেরা বানিয়েছেন। রাজাকারের তালিকা 10,000 মানুষের তালিকা বের হয়েছে, তার ভেতরে 8,060 জন হচ্ছে আওয়ামী লীগের, আর মাত্র 37 জন জামাত ইসলামের, তাও 11 জন মরে গেছে। ভণ্ডামি করার জায়গা পান না। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে দেশে আসল দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্র শিবির। আপনি রাগ করলেও আমি বলবো, কারণ এটাই সত্য। সারা দেশের দিকে তাকান, এই 3.5 মাসে এটা প্রমাণ করে অলরেডি ফেলেছে যে এই দেশ আসলেই মন থেকে ভালোবাসে জামাত ইসলামের। বাকি যারা আছে সব মেরি কেটে খাওয়ার ধান্দায় আছে। তাফসীর মাহফিলে এই কথা বলেন, আরে ভাই এটা সত্য কথা বলা যাবে না কেন? সত্যকে কেউ যদি গোপন করে রাখে সেও তো অপরাধী। আমি বাস্তবে যেটা দেখতে পাচ্ছি, সারা দেশ আমি ঘুরছি, 630টা থানায় আমি গেছি, কোন থানা আমার বাদী নেই, প্রত্যেক জায়গায় একই অবস্থা। বাস্তব যেটা দেখিয়েছি সেটা আমি 1 মিনিটে বলছি। সূরা নামল, সূরা নামল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটা। এই জেলার সাথে মিলবে কিনা জানি না, মিলবে আশা করছি। আতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকান, আমি অভিনয় করে দরকার হয় ময়ূখ রঞ্জনের মতো দেখাবো। দেখেছেন একটা হকার, একটা মলম বিক্রেতা ও সাংবাদিক নামের কলঙ্ক, আমার মনে হয় ওর পেছনে ইন্দুর লেলিয়ে দেওয়া দরকার। অথবা বাংলাদেশে যারা হিজড়া আছে ওদের হাতে তুলে দেওয়া দরকার, জন্য সিঁড়ি খেয়ে ফেলবে সাইকেলে। ওটা বলটা কত, ওর বাড়ি আজকে ভারতীয়রা সব ঘেরাও করিস যে শয়তান তুই বাংলাদেশের বিরুদ্ধে উলট পালট কথা বলিস। এ কারণে তারা আমাদের পেঁয়াজ নেয় না, আমাদের আলু নেয় না, সব বসে যাচ্ছে, দে এখন পেঁয়াজের দাম দে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এদেরকে দিয়ে কিছু মানুষ এগুলো করাচ্ছে। এই দেশ যেন অশান্তিতে ভরপুর হয়ে যায়। না, আমরা কারো উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। এই কথা বলছেন, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। যারা দিয়েছিল আবেগে, পেছনে দেখেছেন না গোপালগঞ্জের লোকের লাল হয়ে গেছে, এত পিটানো পিটিয়েছে। শুনলাম ওই কয়েকদিন যদি গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসে, বাসে আসলে বসে আসবেন 300 টাকা, দাঁড়িয়ে আসবেন 1000 টাকা। মানে আর দাঁড়া বসারও কায়দা রাখে না, এত পিটানো পিটিয়েছে। দেশে বাপ, খালো, দোলা ভাই, দাদা সব বলা আরম্ভ করেছে, এরা ওইটা করবে। প্রতিবেশী নামের কলঙ্ক যারা এই দেশটাকে এতদিন পর্যন্ত বিশ্বের মানচিত্রে, ওরা বলতো যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এতগুলো মিথ্যা কথা বলতে পারতেন আপনি? পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। আমাদের মুসলমান ভাইদের গরু খাওয়ার অপরাধে জবাই করে ওরা। সবচাইতে বড় বিষয়, আল্লাহর ঘর মসজিদ গুলো এখন ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে সকালে। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তারা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, লোহা পায়, আর ওই শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। পিটিয়ে লাশ বানানো দরকার শয়তানগুলো। বলেন তো, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা শুনি তারা স্বর্ণ পায়, তেল পায়, গ্যাস পায়, আর ওদের কিছু পায় না, খালি পায়। মন্দির ছিল না, 500 বছর আগে মন্দির ছিল, মসজিদ ভেঙে দাও। এর তো পাচ্ছেন না। আবাবিল পাখি আল্লাহ কিন্তু আবার পাঠাতে পারে, কথা বলে না কেন? আব্রাহার মতো এত বড় বাদশাকে যদি আবাবিল দিয়ে ধ্বংস করে দিতে পারে তার ঘরে হাত দেওয়ার কারণে, আর আপনিও তো আল্লাহর ঘরে হাত দিচ্ছেন। সুতরাং আমরা চাই ধ্বংস হয়ে যাওয়ার আগে থামেন।
যেহেতু প্রতিবেশীর দায়িত্ব সতর্ক করা করলাম, এরপরও যদি না হন আমি জানি হবে না, কারণ ওদের কপালে তো হেদায়েত নেই। মানুষ যখন জুলুম করতে করতে সর্বশেষ সীমানায় পৌঁছিয়ে যায়, তখন আল্লাহ ফিরিয়ে আসার আর রাস্তা রাখেন। এটা সূরা আলে ইমরানে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন অপমানজনক শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারণ করে। এই যে কালামানিক, পাপের বোঝা মনে হয় বিচারের এই কাঠগড়ায় বসে পুরাটাও শেষ করে ফেলেছিল। আল্লামা সাইদির ফাঁসি দিতেও পারে না, এই জন্য মনে দুঃখ। শয়তানকে আল্লাহ অপমান করে নাই, কলার পাতা শুয়েছে, ওর বিসি উড়ে গেছে। হ্যাঁ, আপনি খোঁজ খবর নিয়ে থাকেন, বিসি নেই। ওর বউ যদি এখন এটা জানে, ওর বউ থাকবে? আর আল্লাহ কি অপমান করবে। এবার আমি যে আয়াত পড়েছিলাম ওইটা আপনি গায়বান্দার সাথেও মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন। আল্লাহ যেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষেরা, এই সেই ঘরগুলো। বাইতুন না, বুয়ুত, বহু বছর হোম দিয়েছেন আল্লাহ। যদি হোমটা দিয়ে না দিয়ে যদি নাম দিয়ে দিত এই জায়গায়, তাও হয়েছে তো, কারণ ১৫০০ বছর পরে এরকম না ফারমান কিছু তৈরি হবে। আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। কি হয়েছে ঘরের? খাবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। বিমা যালামু, এদের জুলুমের কারণে। মানে 2024-এর 5 আগস্টের বিকাল 5টার দিকে একটু তাকান, এই আয়াতটা মনে হচ্ছে আবার নতুন করে আল্লাহ নাজিল করেছে। সারা দেশের 630টা থানা আছে, 64 জেলায়। প্রত্যেক জায়গায় ঠিক দেখতে পেয়েছি জালেমদের বাড়ি ঘর সব জনশূন্য, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। পায়খানার প্যান ছিল সেটাও নিয়ে চলে গেছে। কি রাগ দেখেন তো মানুষের। গত পরশুদিনও ছিলাম কিশোরগঞ্জে, আসার সময় দেখলাম বিশাল যে বাড়িটা, কি বলে এই সেই বাড়ি, এই সেই ঘর। এখন একটা গণ টয়লেট, 8-9 জন 10 জন করে একবারে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে, কেউ এদিকে কেউ এদিকে। মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করেনি, এমনি করেছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ এই ঘরে বসে বসে এরা জুলুমের দুর্বিসন্ধি করতো, পরামর্শ করতো। এই কথা বলে না কেন? এখানে বসে বসে ষড়যন্ত্র করতো যে সকালবেলা কাউকে মিথ্যা মামলা দিয়ে ধরানো লাগবে, মিথ্যা সাক্ষী জোগাড় করা লাগবে। এই কাজ, এই জুলুমের জায়গাটা। এই জন্য যেখানে জুলুম করা হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। গায়বান্ধা এরকম জায়গা নেই? এই কথা বলে না কেন? তাহলে এই পর্যন্ত তো আল্লাহ আয়াত শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। ইন্না ফি যালিকা লা আয়াতান, এখানে লামে তাকিদ, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, প্রথমে একবার, মাঝে একবার। ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং 15.5 বছরের জালেমদের এত বড় কঠিন শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, কি শিকড় ওরা গেড়েছিল দেখেছেন? ইউনিয়ন থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গা ওদের লোক সেট করা ছিল, প্রত্যেক দিক আর বিভাগে। আমি তো নিজে রিমান্ডে দেখেছি ওদের আচরণ, কি দম্ভ, উদ্ধত্ত প্রকাশ করতো ওরা। আমার মনে হচ্ছে ওদের একেবারে কবর থেকে শুরু করে আরশ পর্যন্ত পুরাটা ওদের লোক। কাউকে গোনার সময় ছিল না, ওই অফিসার গুলো, ওই বাকি গুলো। তাই আদালতেও যারা ছিল আমাদেরকে মনে করতো গরু ছাগল, এগুলো মানুষই মনে করতো না। আল্লাহ পাক বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কুতিয়া এটা মৌসুল, এর ফাইল জানা নেই। কে কেটেছে জালেমদের শিকড়, ওদের বাড়ি ঘর কে ভেঙেছে কেউ জানে না।
আপনি আজ মামলা দিতে যান, কাউকে পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে ভেঙে ফেলিস। আমাদের উচিতদের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন আশায় আছেন, তারা যদি জুলুম করেন তাদের বাড়ি ঘরও কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে। এটা আমাদের জন্য। এই জন্য আমরা সাবধান। যারা আগস্টের 5 তারিখের পর থেকে চাঁদাবাজি আরম্ভ করেছেন বিভিন্ন জায়গায়, আপনি থামেন। এর পাচ্ছেন প্রশাসনের সাথে আমি কথা বলি মাঝে মাঝে, সামনে শুরু হবে, এগুলো কিন্তু সব পর্যবেক্ষণে আছে। যারা এই উল্টা পাল্টা কাজ আবেগে করছেন, কারো উস্কানিতে করছেন, সব কিন্তু ওদের নখদর্পণে আছে। সামনে প্রশাসনের প্রত্যেকটা দিক আর বিভাগ থেকে শুরু হবে এই দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে এই চাঁদাবাজি। এমন পিটানো পিটাবে না, জীবনের মতো জীবন শেষ হয়ে যাবে। বিশ্বজিৎকে সেই ছেলেটা মেরেছিল, এখন আফসোস করে। আমার সাথে জেলে 3 বছর ছিল, শাওল 30 বছর জেল। এখন হোশ ফিরেছে, এই কাজটা করা ঠিক হয়। এখন আমার কেউ খোঁজ নেয় না, আমার দলের লোকও না, আমার পরিবারও না, ওই বাড়ি খোল না। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, কত আপত্তি মেনেতে করেছিল না, যে ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। আপনার যদি পছন্দ না হয়, মানে বিশ্বাস না হয়, তা আমার কাপড় খুলে দেখেন, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরও তাহলে ছাড়ি না। ফুল হাতা বোঝে, আগা কাটা। আমি এটা জানতাম না। ওখানে যে জেলার ছিল ওটা দেবদুলাল, যখন আসতো মানুষ চিৎকার দিত যে ফুল হাতা আসতেছে। তার মানে বুঝলাম যে মুসলমানে দিলে হাফ হাতা, মুসলমানে না দিলে ফুল হাতা। এখানে কোনো ফুল হাতা আছে? এই যে এইটা, এটা হাফ হাতা না ফুল হাতা? ও, মুসলমানে দিয়েছে, তাহলে আর তো এখানে আনবে। আলহামদুলিল্লাহ। যারা চট্টগ্রাম নিয়ে নেওয়ার চিন্তা ভাবনায় আছেন, পরিকল্পনা করছেন, আরে দাদা আপনারা কি যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? কথা বলো না কেন? মেয়ে কি আমাদের সাথে বলে গেছে? ও তো পালিয়ে গেছে। আর পালানো মেয়ের কোনো যৌতুক আছে? বিয়েই তো মানি না। আর বিয়ে মানবো কি করে? যার সাথে গেছে ওর কি খোলাতা বলেন? ও দাদা যদি এই বয়সে এখন হাফ হাতা হতে চায়, ডাক্তার দিয়ে আপনি হাফ হাতা করবেন, ডাক্তার দেখে যাচ্ছে আন্দাজে গোড়া থেকে কেটে বাদ দিয়ে। আমি আর নিচে নামলাম না। চট্টগ্রাম নিয়ে নেবেন 1 ইঞ্চি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি জায়গায় যদি কেউ উল্টা পাল্টা করতে চান, এদেশের 18 কোটি মানুষ যদি জীবন দেয় না, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। বলেন আলহামদুলিল্লাহ ভাই। মানে ঘাড় ফেটে যাচ্ছে, কি কোনো সমস্যা? প্রেশার মেশা মনে হয় সমস্যা হতে পারে। ডাক্তার যে দেখাবো সেই সময়টাই পাচ্ছি খালি রাস্তায় রাস্তায়। ভেতরে ছিলাম 3 বছর, ওখানে কোনো ডাক্তার নেই। কারণ যে ডাক্তারই যায় ও সব রোগের এক ওষুধ দেয়। কেউ যদি 10,000 মানুষ, আমরা মাত্র একটা মহিলা ডাক্তার। কেউ যদি যে বলে যে ম্যাডাম আমার মাথা ব্যথা, যা দেয়। যদি বলে পেটে ব্যথা, ওই দেয়। বলো নুনু ব্যথা, ওই একই। আমার নিচতলায় একটা ছেলে ছিল, 20 বছর মতো বয়স, ওর ওই লজ্জাস্থান ফুলে এরকম মোটা হয়েছে। ও বারবার যায়, ওই একই ওষুধ দেয়। একদিন যে বলছে ম্যাডাম এই দেখে, কি এই দেখে? ম্যাডাম বলছে ওই রকম হয়। আমার এসে বলছে হুজুর কি করবো, বাধ্য হয়ে বললাম এই দেখে। ম্যাডাম আমারে বলছে যে পুরুষ মানুষের এরকম হয়। তো কই আপনাদের তো ওইসব নেই। আমার এই কি অবস্থা, যা দেখায় তাই বলে মাথা ব্যথা, ওইটা পেটে ব্যথা, এই জন্য নুনু দেখালাম, যা ওই একই ওষুধ দিয়েছে। ওখানে থাকতে যতগুলো রোগ হয়েছে, রোগগুলো এখন আর ভালোই হচ্ছে না, প্রত্যেকটা এখন বাড়তেছে। ডায়াবেটিস ছিল 19, 27, আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে।
আমার ভাইয়ের আমি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে এই দিনের বেলায়। তো আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এই আয়াতের যে শিক্ষাটা, জালেমদের মতো যদি আবার কেউ জুলুম আরম্ভ করেন, ওদের যেমন বাড়ি ঘর নেই, আপনারও বাগান, ওই বাগান সাজানো বাগান থাকবে না। এই জন্য আপনারা থামবেন। আপনারা একামতের দিন যারা আছে এদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন না যে এরা এত অত্যাচারিত জুলুম নির্যাতনের শিকার হয়ে যদি সাধারণ ক্ষমা ঘোষণা দিতে পারে, তা আপনার কি হয়েছে? কথা বলে দেখেন। এজন্য আশা করছি আপনি মিলাবেন এদের জীবনের সাথে। এগুলো আয়না আপনার সামনে। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা নাহাল 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। এটা রাতের বেলা হলে আমরা তাফসীর আকারে 2-3 ঘন্টা কথা বলতে পারতাম। দিনের বেলায় আমারও সহ্য হয় না, আর এত গরমে আমার ভালো লাগে না। এখন আমার ঘুমের সময়, আমি ফজরের নামাজ পড়ে ঘুমালে একবারে 12টা-1টায় উঠি, এরপরে গোসল করে নামাজ একবারে পড়ে আবার যেখানে যাওয়া যায়। কিন্তু এখন এই সিস্টেমটা পাল্টিয়ে গেছে। এই কয়েকদিন রংপুরের এই এলাকায় এসে মানুষ এসে পাগল, এলাকার মানুষ কোরআনের জন্য পাগল। গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরু যদি মরে যায়, একটু বাঁচিয়ে রাখেন কিছুদিন। ওনারা নামাজ এখানে আমরা একসাথে পড়ে নেবো নাকি? যতক্ষণ পারি আমার শরীর কোলায় আমি চালাই, এরপরে নামাজ একসাথে পড়ে যাবেন। ওঠাউঠি করেন না, আমরা তাফসিরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এই পৃথিবীতে আমি নবী আর রাসূল পাঠিয়েছিলাম। যত নবী আর রাসূল তার জাতির কাছে পাঠিয়েছে, তাদের 2টা কর্মসূচি ছিল। ও গায়বান্দার মানুষেরা, এখন নবীও নেই, রাসূলও বলেন উম্মতি মুহাম্মদি বলে যারাই দাবি করবে যে আমি নবীর উম্মত, সে নারী হোক আর পুরুষ হোক, তার প্রত্যেকের জন্য এই 2টা দায়িত্ব। অনেকে বলে হ্যাঁ মেয়েদেরও। সূরা মুনাফিকুন না, সূরা তাওবা 70-71 নম্বর আয়াতে আল্লাহ নারী এবং পুরুষ 2 জনকে জানিয়েছে ভালো কাজে আদেশ করবা, অন্যায় কাজে নিষেধ করবা। আজ যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিলতে চায়, ইসলামী ছাত্রী সংস্থার সাথে যারা আসতে চায়, অনেকে ফতোয়া দেয় মেয়ে লোকের দরকার কি? তাহলে আপনার চাইতে আল্লাহ কি কম বোঝে নাকি? তাদের ইসলাম লাগবে না, এক কথা বলে না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত জ্ঞানী মানুষ ছিলেন আপনি জানেন যে তারা যদি ইসলামের কাছে না আসে তারা জ্ঞান পাবে কোথায়? আর তারা যদি ভালো না হয়, বিশ্বাস করেন পেট থেকে ভালো জিনিস আমরা পাবো না। মেয়েদের 1 ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। যার যত বেশি এটা খারাপ কাজে ব্যয় হবে, এখানে খারাপ সন্তান আল্লাহ তত দান করবে। এজন্য মেয়েরা যারা এসেছেন, আশা করছি আপনার এই পেটটা আপনি সংশোধনে রাখবেন, হেফাজতে রাখবেন। যে সমস্ত পেটগুলো থেকে ভালো ভালো সন্তান এসেছে, আপনি তাকান, তাদের বাবা হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু মা গুলো সব ছিল আবেদা। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যে মায়ের পেটে পাঠিয়েছিলেন, বাবা ছিল একটা হারামখোর। কি হারামখোর ছিল না বাবা? মূর্তির ব্যবসা করত, অথচ তার মা ছিল এমন আবেদা। আল্লাহ তার পেটে পাঠিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের মায়ের খবর জানেন? হযরতে মুসা নবীর মা, আল্লাহর সাথে আল্লাহ ওহী করেছিলেন, তাকে ইলহাম করেছিলেন, ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। সুতরাং মাদেরকে ভালো হওয়া লাগবে এই সমাজে, মাদেরকে ইসলাম জানা লাগবে। কয়েকদিন আগে এক সাংবাদিক, যে দীপ্তি হিন্দু, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে মেয়েদের সম্পর্কে প্রশ্ন দিয়েছিলেন যে আপনারা যদি ইসলামকে নিয়ে আসতে পারেন এদেশে, তাহলে মেয়েদের পোশাকের কি হবে? উনি ইসলামী কায়দায় জবাব দিয়েছিলেন। তো কিছু হলুদ মিডিয়া এটা উলট পালট করে ওনার কালার করার জন্য ছেড়েছিল। জাতি এখন বুঝে গেছে যে না, এই হলুদ মিডিয়ার কারণে একে কালার করার চেষ্টা চালিয়েছে। ওনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। আরে ভাই, আমাদের জন্য যেটা ফরজ, হিন্দুরা তো আর ওইটা করবে না, ওদের ধর্মে তো ওইটা নেই। ওদের ধর্মে আছে গান বাজনা করা,
কথা বলে না কেন? আপনি যদি বলেন না আপনারও আমার মতো খাস পর্দা করা লাগবে, ও মহিলা শুনবে? যেমন ব্যালেন্স করে কথা বলা লাগবে না? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নামাজ এখানে শেষে পড়বো, রাজি আছেন না? খুব জরুরি না থাকলে উঠবেন না। প্রসাব পায়খানা আর যদি খুব বেশি আপনার টান লাগে যে বিড়ি খাবো, বিড়ি খেয়ে বাস হয়ে যাবে না স্যার, অনেকে বিড়ি খায় তো কি বলবো, কারণ এই রংপুর, খুলনা, রাজশাহী এই সমস্ত অঞ্চলের মানুষ বিড়ি শুনলে কেমন করে। আপনি সিলেটে যান, ইমাম সাহেবও বিড়ি খান। হ্যাঁ, চট্টগ্রামে ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। কি গো আপনি বিড়ি খেলেন কেবল, অসুবিধা না, ওটা বাঁধবে না, বিড়ি ফেলে দিয়ে আল্লাহ। সেই জন্য বলছে আপনার খুব নেশা লাগলে আপনি খেয়ে আবার চলে আসবেন, আসবেন তো ইনশাআল্লাহ। এই এলাকার একটা নাম আছে, আমি ওটা নাই বললাম, আলহামদুলিল্লাহ ভালো, নামটাও ভালো। কি অফিস, এই কারণে জান্নাত আগে পাবেন। আলা ভোলা লোক তো আপনারা, সহজ সরল, আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষগুলো সব সহজ সরল হবে, ওই রকম কাল পিঠ হবে না, ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট। এই কথা বলো না কেন? কি সুন্দর কথা বলতো, উপরে উপরে দেখেছেন, ভেতরে বোরাটা ফেরাউনের চাইতেও খারাপ। আমার তো মনে হয় 15.5 বছরে যারা ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতের ভূমিকা পালন করেছে, সে যেই হোক, তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে বাজারে টাঙিয়ে দেওয়া দরকার, যেন কিয়ামতের আগে জালেমরা এলাকায় প্রবেশ করতে না পারে। শয়তানগুলো শেষ করে ফেলেছে একেবারে। ও হ্যাঁ, মাসি আছে। আমার ভাইরা, মেয়েদের জন্য কয়েক মিনিট আমি একটু শিক্ষামূলক কথা বলছি, এ কারণে অনেকে ফতোয়া দেয় যে মেয়ে লোকের আবার ইসলাম করা কি দরকার। আরে ভাই, মেয়ে লোকের দরকার নেই মানে ওরা জান্নাত পাবে না? আপনি জানেন যে সমস্ত মেয়েদের পেটে আল্লাহ ভালো সন্তান দিয়েছিলেন, তাদের পেট কি ছিল? আমরা অনেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়। এমনি হবে আব্দুল কাদের জেলানি? আর মায়ের পেটের খবর জানেন? তার ছোট্ট সন্তান 7 বছর মাত্র বয়স, এসে একদিন বলছে, মা সত্যি করে বলো তো, তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছিলে? মা বলে, কি বললি? বলতাম না, আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না, আমার মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, ওই প্রভাব আমার মেধার উপরে পড়েছে, এই কারণে আমার পড়া মনে থাকে না, বলো কি করেছো? মা বলে, ওই রকম কোন কাজের কথা আমার মনে নেই, তবে একটা কথা আমার মনে পড়ে, এই তো আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কত, এই সময় তোর নানির বাড়িতে ছিলাম, ওঠানের উপরে আচার নাড়ি দিয়েছে, রোদে শুকাতে দিয়েছে, আমি মনে করলাম তোর নানির, খেয়ে ফেলেছি। পরে দেখি না, পাশের বাড়ির একজনের। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস না বলে তোরে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম, এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়েছে। টের পাচ্ছেন কি বলছি? সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে যদি এই প্রভাব সন্তানের মেধার উপরে পড়ে, এ কারণে যদি তার লেখাপড়া মনে না থাকে, আমাদেরকে যারা পেটে নিয়েছে কত কিছু তো না বলে খেয়ে হজম করে ফেলে, কথা বলে না কেন? সন্তান এমনি ভালো হবে আপনি মনে করছেন? আগে পেট ঠিক করবেন। আর পেট কি, বুক কি, পিঠ কি, মাথা কি, এগুলো জানার জন্য ইসলাম জানা লাগবে না? বলেন। এই জন্য আমি আহ্বান জানাবো, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকেই উম্মতি মুহাম্মদী যারা আমরা, এই 2টা কাজ নবীরা করতেন, আমরাও এখন জীবনের আসল কাজ বানিয়ে নেব। নবীরা বলতেন, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, অজেতানিবত তাগুত, 2 নম্বরে তাগুত ছেড়ে দাও। খুব অল্প কথার ভেতরে আপনি বুঝে ফেলবেন আশা করছি। ইবাদত করার আগে একটা কাজ করা লাগে। কেউ যদি ইবাদত করতে চান, তার প্রথম শর্ত তাকে ঈমান আনতে হয়। ঈমান না হলে ইবাদত হবে না। কথা বলে না কেন? পৃথিবীতে বহু ভালো ভালো কাজ অনেকে করে, কিন্তু ঈমান না থাকলেও কাজের মূল্য আমার আল্লাহর কাছে 4 আনাও নেই। কথা বলে না কেন?
আমরা যদি আগে ইবাদতে লাগতে চাই প্রথমে কি করা লাগবে? আরো জোরে। ঈমান আনার আগে আবার আর একটা কাজ আছে, গোসল করা লাগবে। এক কথা শুনতেছি কি? ঈমান আনার আগে যে কাজ করা লাগে, কি ওযু করা লাগে, গোসল করা লাগে? না না। কেউ যদি ঈমান আনতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, এখানে যদি এরকম কেউ থাকেন আপনি আজকেই পরিবর্তন হয়ে যাবেন। ফামাইয়াকে ফরবে তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? বলেন বলেন। মাথায় যদি একটু কিছু থাকে চিন্তা করেন, আপনার ঈমান এনেছেন, তাগুত ছাড়েননি, ঈমান হবে না। আল্লাহ শর্ত দিচ্ছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, কেউ যদি তাগুত ছেড়ে দেয়, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনে আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এই লোকটা এমন একটা মজবুত রশি ধারণ করেছে, লা ইনফিসামা লাহা, জীবনও ছিঁড়ে যাবে না। এজন্য বাংলাদেশে কত ঈমানদার আমরা দেখতে পাই, মাত্র যারা সত্যি তাগুত ছেড়ে ঈমান আনে এদের ঈমান কোনোদিন টলাতে পারবেন না। আর যারা তাগুত না ছেড়ে ঈমান এনেছে ওদেরকে শুধু বলবেন তোরে প্রতীক দেব নৌকার, জননে দিয়ে দেবে আপনাকে। কথা বলে না কেন? আপনি মিলান, বাংলাদেশে বহু মানুষ আমি দেখেছি যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, ওদেরকে 14 বছর জেলে রেখে দিয়েছে, তাও টলাতে পারেনি। আর যারা তাগুত বাদ দিয়ে তাগুত সাথে আছে, মাঝখানে ঈমানের দাবি করে, তাদেরকে শুধু জাতীয় মসজিদের ইমাম বানিয়ে দিয়েছে, তারা কওমি জননী নাম দিয়ে দিয়েছে। এবার আমার আসল বিষয়, আমি যে ঈমান এনেছি প্রথম শর্ত আমাকে তাগুত ছাড়া লাগবে। এখন মা মানা তাগুত, তাগুত কি? এটা কি খাওয়া লাগে? তাগুত প্রথমত 4 প্রকার। এই 4টা জিনিসের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনার ঈমান নেই, এটা আগে ছাড়া লাগবে। 1 নম্বরে কেউ যদি তাগুত ছাড়তে চায় তাকে শয়তান ছাড়া লাগবে। তাগুতের প্রথম অর্থ হচ্ছে শয়তান। শয়তান তো কোথায় পাবো? শয়তান নেই কি? শয়তান কোনটা? শয়তানের যে কাজগুলো 7টা, প্রধানত শয়তানের 7টা কাজ। প্রথম কাজ শয়তান করে, 1 নম্বরে শয়তান অশ্লীলতা ছড়ায়। ও জান্নাতের ভেতর থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে, এইটা ওর উদ্দেশ্য ছিল না। ওর প্রধান উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখবো। এই জন্য যারা যৌনতা ছড়াতে ভালোবাসে বুঝবেন ওইটা একটা শয়তান। এরকম শয়তানের সাথে আগে সম্পর্ক কাট করা লাগবে, এরপরে ঈমান আনা লাগবে। বলেন বলেন। 2 নম্বরে শয়তান হচ্ছে অপচয়কারী। শয়তান কি? দুনিয়ায় যারা অপচয় করে, যেটা না হলেই না এরকম কাজ করেন, যেখানে জিনিস লাগবে 2টা সেখানে বেকার 5টা জিনিস আপনি নষ্ট করেন, আপনি তাগুত, আপনি শয়তান হয়ে গেছেন। সুতরাং ঈমান আনতে হলে এই কাজগুলো থেকে যারা নিজেদেরকে বের করতে পারে, নিজেরা সমস্ত কাজ কারবার তো করবেই না, ওখান থেকে বেরিয়ে আসবে, এই মানুষগুলো আল্লাহর কাছে ঈমানের দাবি করতে পারে। 2 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। বাংলাদেশে বহু মুসলমান আছে, নামাজও পড়ে, মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করে। কথা বলে না কেন? এটা রাজনীতি মনে করে চলে গেলে আপনার কপালে আগুন লাগবে। আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কথা কার? আরো জোরে বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। সুতরাং বাংলাদেশে যারা ঈমানের দাবি করছেন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইন যারা কায়েম করার চেষ্টায় আছেন, আল্লাহর কসম আপনার ঈমান এখনো আনা হয়নি। এই ওয়াজ আবার কি করবে? এইটাই তো আসল ওয়াজ। এখন যদি আপনি না বোঝার ভান করে থাকেন, 1-1.5 ঘন্টা না কিয়ামত পর্যন্ত বললো আপনি তো টের পাবেন না। আমার মনে হয় আপনি বুঝেছেন যে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনের পেছনে ঘুরঘুর করছেন, এর জন্য দল করছেন, রাজনীতি করছেন, আল্লাহর কসম আপনার ঈমান নেই। আপনার টুপি আছে,
আপনার টুপি আছে, আপনার জব্বা আছে, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার এখনো ঈমান হয়নি, আপনি বেঈমান। ওই রকম ঈমান আনলে ওই জাতীয় মসজিদের ইমামের মতো 2 দিন আপনি পরে পালিয়ে যাবেন। বলেন কত বড় দুর্নীতিগ্রস্ত একটা ইমাম পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। কয়েকদিন পরে এসেছিল জোর করে ইমামতি করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জুতা মেরেছে জনগণ, কিন্তু আমার গায়ে লাগেনি। 5-8 গোলাম ছিল, নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো লড়াইবে। আপনি মানুষ, একটা আলেমের সন্তান আপনি, নামের আগে তো নিজে আলেম লিখে বসে আছেন, অথচ মার্কা কি এটা কুকুর মার্কায় দাঁড়াতে পারলেন না। হ্যাঁ, কুকুর মার্কায় দাঁড়ালে আপনি পাশ করতেন। আর পাশ করার কি আছে? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ এমপি হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ মেয়র হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান, না আগামীতে এদের নামে বিশেষ করে 8 থেকে 24 এই সমস্ত নির্বাচনে যারা নির্বাচনের নাম নিয়ে প্রহসন করে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো পেপারে যদি আসে, পোস্টারে নাম লিখতে হলে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই, কারণ আমরা আপনাকে ভোট দেই। বলছেন না কেন? আপনি জনগণের ভোটে নির্বাচিত নয়, এই জন্য আপনি পোস্টারে লিখতে পারবেন না সাবেক এমপি, সাবেক মন্ত্রী। এতটুকু লিখতে পারেন সাবেক চোর, এটা লিখে দেন, যেটা সত্য সেটা লিখেন, অথবা সাবেক ডাকাত লিখে দেন। আপনি কোন কারণে মিথ্যা কথা লেখেন যে আমি সাবেক এমপি? ভণ্ডামি করার জায়গা পান না? যতগুলো টাকা নিয়েছেন ভাতা হিসাবে সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনার কোনো মাপ নেই। 18 কোটি জনগণের মানুষ মাফ করবে? কোন কারণে টাকা নিয়েছেন আপনি? বলেন আমি রাষ্ট্রের কাজ করেছি। কিসের রাষ্ট্রের কাজ করেছি? আপনার বেগম পাড়া, সাহেব পাড়া বানালেন কি দিয়ে? সব ফেরেশতা বানিয়ে দিয়েছে। এজন্য আমরা আহ্বান জানাচ্ছি, আমার ঈমান যদি সত্যি আমি আনতে চাই, মানুষের তৈরি করা আইনের সাথে থাকা যাবে না। সাফ কথা এটা। এখন সংবিধান সংস্কার চলছে, আমরা আশা করব যারা দায়িত্বে আছেন, আন্তর্জাতিক চাপ আছে আমরা জানি, সবগুলো মোকাবেলা করার সক্ষমতা আছে আপনাদের। এজন্য আমাদের উচিত হবে এই দেশের সব জায়গা থেকে আওয়াজ তোলা। সংবিধান নামে একটা সূরা কোরআনে আছে, সূরা ফুরকান। কোন সূরা? বলেন 19 পারায় আছে, 18-19 মিলে ফুরকান 77টা আয়াত আছে, এর 73টা ধারা আছে। সংবিধান যদি কেউ বানাতে চান, মুসলিম দেশে এই 73টা ধারা দিয়ে সংবিধান বানান, বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য কেউ যদি আমরা ঈমান আনতে চাই, প্রথম হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া, এরপরে ইবাদত বন্দেগী আরম্ভ করেন। ইবাদত আগে না, কারণ ইবাদতের আগে ঈমান, ঈমানের আগে তাগুত ছেড়ে দেওয়া। এভাবে সিরিয়াল আকারে আমরা যদি এখন থেকে মিলানো আরম্ভ করি, আমার তো যা মনে হচ্ছে সামনে বাংলাদেশে যে 2024 সালের আগস্টের 5 তারিখের আগে আমরা জানতাম, জরিপে বলেছিল 100 জনের 15 জন মানুষ এদেশে কোরআনের আইন চায়। কত? 100 জনের ভেতরে মাত্র 15 জন, আর বাকি সব বিভিন্ন তালে আছে। কিন্তু আল্লাহর রহমতে এই 3 মাস কয়েকদিনের ভেতরে পুরা দেশ পাল্টিয়ে গেছে। এখন 100 জনের 58 জন মানুষ চাইছে কোরআনের আইন কায়েম হোক। মানুষ এখন বুঝে ফেলেছে যে এটা ছাড়া সম্ভব না। 3 মাস কয়েকদিনে যদি এই পরিবর্তন আল্লাহ দিয়ে দেয়, আর কিছুদিন যেতে দেন, আল্লাহর কসমে দেশে 100 জনের 100 জন মানুষই তখন চাইবে কোরআনে দেশে কায়েম হোক। ওইটা দেখার দরকার না আমাদের? বলেন কি দৃশ্য হবে তখন? চাঁদাবাজি থাকবে না, রাহাজানি নেই, চিন্তাই নেই, মারামারি নেই। গতকালকেও গাইবান্ধা শাখাটায় চাঁদাবাজি নিয়ে মারামারি করে জামাতের একজনকে মাথায় কোপ দিয়েছে। আর সে তো বাধা দিতে গেছে, আপনি তাকে মারলেন কেন? নিজেরা অন্যায় করছে, অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিতে চান না। কঠোর হওয়া লাগবে। যে যেখানে আছি, আমরা যেই কয়জনই এখন আছি, এই কয়জনই যথেষ্ট। সব দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একেবারে সীসাতলা প্রাচীরের মতো দাঁড়ানো লাগবে।
কারণ আল্লাহ সবচেয়ে বেশি দুইটা কাতারকে ভালোবাসেন, একটা হচ্ছে জিহাদের কাতার আর একটা নামাজের কাতার। এই কথা বলেন না কেন? সুতরাং এটা একটা জিহাদ। কেউ যেন সমাজে অন্যায় করে টিকে থাকতে না পারে। দলমত আর ওই সময় দেখা যাবে না। নামাজে যেভাবে কাতার দিয়েছিলেন, ওই কাতারটা পরিবারে সমাজে নিয়ে যাওয়া রাখবে। অন্যায় বন্ধ হতে বাধ্য। ডাক্তার শফিক সাহেবের এই কথাকে আমরা আমার সমর্থন জানাচ্ছি। চাঁদাবাজি নিজেরা করব না, কাউকে করতেও দেব না। চাঁদাবাজি করবেন মানে শুধু চাঁদাবাজি না, এদেশে যতগুলো অন্যায় আছে নিজেরা তো করবই না, কাউকে করতেও দেব না। একটা একটা করে এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত এই সিগারেটটাও আসবে। সিগারেট খাবো না, খেতেও দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? বড় বড় গুলো আগে হাত দেন, এরপরে ছোটটা এমনি বন্ধ হয়ে যাবে। আমরা এরকম একটা দৃশ্য সামনে দেখতে পাচ্ছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন একটা দলকে কোণঠাসা করে রেখেছিল। ওই দলটা ছিল মুসা নবীর দল। কোনটা দল বল? মুসা নবীর এই দলকে ও কোণঠাসা করে রেখেছিল। আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর একটা অনুগ্রহ করি। অনুগ্রহ কি করলাম? তাদেরকে আমি জমিনের মানুষের উপরে নেতা বানিয়ে দিলাম। আপনি দেখেন, আগস্টের 5 তারিখ থেকে ইসলামপন্থী মানুষদেরকে এখন সারা দেশে আমার মনে হচ্ছে আসছে। আল্লাহর এটা একেবারে ওই আয়াতের সাথে মিলে যাচ্ছে না? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এতটুকু না, আমি জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। এই সিদ্ধান্ত কার? বলেন বলেন। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। উনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, ওনার সিদ্ধান্ত নেওয়ার কারণ পরের আয়াতে আছে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এমনকি জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতায় বসাবো। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী যাদেরকে সবচাইতে বেশি ভয় পেত, আমি আল্লাহ তাদেরকে দেখাবো যে দেখ, এদেরকে আমি ক্ষমতায় বসিয়ে দিয়েছি। আল্লাহ তুমি আয়াতটা বাংলাদেশে আমাদের জন্য দেখাও। বলেন আমিন। বিশ্ব পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো অন্যায় থাকবে না। কিসের? এই যে আজকে না কালকে, গত পরশুদিন এই পঞ্চগড় থেকে আর ওই ঝিনাইদহ মাগুরা থেকে 2 জন মহিলা তার মেয়েকে নিয়ে গেছে ভারতে, এই হাতের চিকিৎসা করাবে। সাংবাদিক ওই যে ময়ূখ রঞ্জনের মতো এরকম হকার, ও বলছে আপনি বলেন যে আপনার মেয়েকে দেশে রেপ করা হয়েছে, ওই দেশে আমরা টিকতে পারছি না, এই জন্য চলে এসেছি। বলে কেন? আমি মিথ্যা কথা বলবো কেন? আগস্টের 5 তারিখের পর থেকে আমরা সবচাইতে ভালো আছি বাংলাদেশে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এতদিন মিথ্যা ছড়িয়েছে দাদারা, সারা বিশ্ব এখন উল্টা পাল্টা হয়ে গেছে। মানুষ এখন এই মিথ্যাগুলো সব বুঝে ফেলেছে। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্পের মতো এই মানুষও পরশুদিন না 3-4 দিন আগে ঘোষণা দিয়েছে যে আমি 20 তারিখে জানুয়ারিতে শপথ নেব। শপথটা হয়ে যাক, এই দেশে ভারতীয় আছে 16 লাখ, একটাকেও রাখা হবে না, সব ফেরত পাঠানো হবে। দাদার ধুতি সামলাতে পাগল হইতে হবে। আহ্বান জানাবো, ভারতের সাথে যত সম্পর্ক আছে সব ছিন্ন করেন, কারণ ওর পাশের কোন রাষ্ট্রের সাথে তার মিল নেই। পাকিস্তানের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, আফগানিস্তানে একটা বর্ডার আছে, ওটার সাথেও মিল নেই। আমাদের সাথে এতদিন মিল ছিল কন্যার কারণে, কন্যা নেই। কথা বলেন না কেন? আহ্বান জানাচ্ছে, যারা দায়িত্বে আছেন ওরা চিকিৎসা দিতে চায় না, কোনো দরকার নেই ওদের দেশে যাওয়া। বাংলাদেশে আন্তর্জাতিক মানের 5টা হাসপাতাল তৈরি করেন, দরকার হয় টাকা কালেকশন করেন। কথা বলেন না কেন? ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে আরম্ভ হয়েছে, করেন, এগুলো আরো বেশি করে করেন। কোনো দরকার নেই এদের। ওরা এখন এই কয়েকদিনেই বাবা বলা আরম্ভ করেছে, কয়েকদিন পরে বাবার বাবা বলে ডাকবো। কারণ আমি তো সবচাইতে বেশি সময় কাটিয়েছি এই ভারতের প্রদেশগুলোতে, দেখেছি খুব মরণকে ভয় পায়। মরণের কথা যদি একটু বলেন না, একবার পাগল হয়ে যাবে দাদাগুলো। আমরা যারা এখানে এসেছি, আমরা ঈমান আনতে চাই প্রথমে, তাগুত ছেড়ে দিয়ে, এরপরে যদি ঈমান আনি, এরপরে দায়িত্ব আমি আল্লাহর ইবাদত করব। ইবাদত মানে কি? ইবাদতই হচ্ছে আল্লাহ যেটা করতে বলেন ওটা রাসূলের তরিকায় করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেমটা নেই। মানুষ অনেকে ইবাদত করছে, কিন্তু তরিকাটা বাদ দিয়ে। কেউ বাবার তরিকায় করে, কেউ তার পূর্বপুরুষদের তরিকায় করে না।
আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি বলেছে, ওইটার নাম ইসলাম না। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই তিনি বলেছিলেন। আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি কোন দাদা কি বলেছে, কোন চাচা কি বলেছে না, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইটার সামারাইজ হচ্ছে ইবাদত। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এইটার নাম কি? এরকম ইবাদত 9 প্রকারে কোরআনে সাজানো আছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আল্লাহ আমাদের ইবাদত একেবারে কোরআন কেন্দ্রিক করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। মা বোন সহ ভাইরা যারা এসেছেন, আমি নামাজের কথা সরাসরি বলতে চাই না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে, ও কিসের মুসলমান বলেন তো? মুসলমানের কাছেও যদি নামাজের ওয়াজ করা লাগে, তাহলে আমি অন্য ধর্মের কাছে কি করব? এখানে মাস্ট বি ফরজ নামাজ ছেড়ে দেবেন না, তাহলে আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আর মেয়েরা যারা এসেছেন, নামাজ, রোজা আর কালো বোরকা পরাই শুধু ইবাদত না, অতইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী, আপনার বড় ভাই, আপনার বাবা, যদিও যাওজাতিহা শব্দটা আছে, এর ভেতরে ব্যাখ্যায় আরো শব্দগুলো যোগ করা আছে। যাদের স্বামী, যাদের ভাই, যাদের বাবা ইসলামী কাজে, মানবতার কাজে সময় দেয়, তাদের পরিবার থেকে সাপোর্ট করা দরকার। ঠিক আছে, আপনি করেন, আমরা আছি। কিন্তু অধিকাংশ মেয়ে লোক এটা করেন, আরো বাধা দেয়। আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো যেন সাহায্য করার তৌফিক দেন, বলেন আমিন। একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে ওই ঘরটার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়েছেন, এই একটাই মহিলা, তার স্বামীকে শুধু দিনের কাজে সাহায্য করার কারণে। অথচ খাদিজা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি, তার পুরা জীবনে একটা কাজও তিনি পাননি, কারণ তার আগেই তিনি ইন্তেকাল হয়েছে। কিন্তু আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ শুধু দেয়নি, জান্নাতে একটা আলাদা বিল্ডিং বানিয়ে তার নামে তাকে পাঠিয়ে দিয়েছেন যে এটা তোমার নিজের ঘর। উনি ওনার স্বামীর জন্য ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, স্বামীর জন্য ঘরটা আওয়াজ মুক্ত রাখতেন। আমরা যখন পুরুষ মানুষ বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়ি যাব, ঘরটা এমন একটা শান্ত নির্মল পরিবেশ বানাবেন যেন অন্তত ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে যায়। এমন স্ত্রী আছে, বাইরে থেকে কাজকর্ম করে বাড়িতে যাবেন, সে দেখবেন ঘরটা আর একটা জাহান্নাম। কথা বলে না কেন? খাদিজাতুল কুবরাকে যদি স্বামীর এই কাজগুলো করার কারণে আল্লাহ জান্নাত বানিয়ে পাঠিয়ে দেয়, আপনাকেও আল্লাহ খাদিজার সাথে জান্নাতে পাঠাবে। আপনার জন্য ঘর বানানো থাকবে, শুধু স্বামীকে পেছন দরজা দিয়ে সাহায্য করবে। আল্লাহ মেয়েদের এই অভ্যাস যেন তৈরি করে দেয়, আমিন। আমার আর একটা আছে, দুইটাই, আর সময় বেশি নেই, আমি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। টাকা পয়সা আমি কালেকশন করতে পারি না, আপনি ব্যাগ নিয়ে যাবেন একটু সময়। ও ওইভাবে আমি মনে করি সেই না, যারা টাকা পয়সা নিয়ে এসেছেন একটু দিয়ে যাবেন, ওনারা ভেতরে যাবে, ওনাদের দিয়েছেন। আর যে একজন 20,000 টাকা দিয়েছে মনে হয়, আর একজন